প্রিয় দর্শক, কূটনীতি আর ধর্মীয় সংবেদনশীলতার সময়ে নেওয়া একটি সিদ্ধান্ত কখনো কখনো যুদ্ধের চেয়েও বেশি আলোচনার জন্ম দেয়। হজের সময় ইরানের উপরে সামরিক হামলা স্থগিতের খবর তেমনই একটি বার্তা বহন করতেছে। প্রিয় দর্শক, উত্তেজনার মুহূর্তে যদি সিদ্ধান্তে সংযম থাকে, তাহলে তা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার পথ খুলে দিতে পারে। হজকে সামনে রেখে হামলা স্থগিতের ঘটনাকে অনেকেই সেই দৃষ্টিতে দেখছেন। আমেরিকা এবং ইরানের যে যুদ্ধটা, সেটা আপাতত বন্ধ, কিন্তু এই বন্ধটা পুরোপুরিভাবে আর একটু বন্ধ হয়েছে হজকে সামনে রেখে। সৌদির বাদশাহ, সৌদির যিনি বর্তমানে রাজা, সেখানে তো রাজতন্ত্র চলে, সে রাজা সাহেব হয়তো ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছে যে হজের মৌসুমে যেন কোনোভাবেই ইরানে হামলা না হয়। তাহলে তার যে একটা খারাপ প্রভাব, অর্থাৎ নেতিবাচক যে একটা প্রভাব, সেটা পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে এবং হজের সময় যদি ইরানে হামলা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে মুসলিম বিশ্বে যতগুলি দেশ আছে, মুসলিম বিশ্ব, এই দেশগুলির সব মানুষের হয়তো আমেরিকানদের উপরে, আমেরিকার সরকারের উপরে একটা খারাপ ধারণা তৈরি হবে। খারাপ ধারণা তৈরি হওয়ার তো আর কিছু বাকি নাই, হয়েই গেছে। তারপরে যতটুকু আছে 1% বা 10%, সেটা হয়তো হবে। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চাচ্ছেন যে আসলে যুদ্ধটা একবারে বন্ধ হয়ে যায়, কিন্তু এই যুদ্ধটা একটা দেশ, ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি চাচ্ছেন যে এই যুদ্ধটা যাতে বন্ধ না হোক। এই দুই নেতার ভিতরে টেলিফোনে কথাও হয়েছে। যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে যুদ্ধটা বন্ধ হয়ে যাক, কিন্তু সেই ছোট্ট দেশের প্রধানমন্ত্রী তিনি চাচ্ছেন যে যুদ্ধটা যাতে বন্ধ না হয়, বা যদি বন্ধ হয়ও তাহলে সেটা অল্প সময়ের জন্য বা সামরিক সময়ের জন্য যাতে যুদ্ধটা বন্ধ হয়। কারণ সামরিক সময়ের জন্য যুদ্ধটা বন্ধ হলে কি হবে, মাঝে মধ্যে ইসরায়েল ইরানের উপরে হামলা চালাতে পারবে মাঝে মধ্যে, এবং তারা মাঝে মধ্যে তারা হামলা চালানোর জন্য এই পথটা তারা খোলা রাখতে চাচ্ছে। ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত একদিন আগে তারা টেলিফোনে এই বিষয় নিয়ে অনেকক্ষণ কথাও বলেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধিটা একটু ভালোই মনে হচ্ছে, যে তার জ্ঞান বুদ্ধি একটু ভালোই আছে, কারণ তিনি চাচ্ছেন যে যুদ্ধটা বন্ধ হয়ে যাক। কারণ ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো পরিস্থিতি যদি তাদের থাকতো, তাহলে তারা এতদিনে ইরানকে মাটির সাথে মিশিয়ে দিত, কিন্তু তারা দেখছে যে আসলে এটা সম্ভব। এই জন্য আমেরিকা চাচ্ছে যে যুদ্ধটাকে যা হয়েছে হয়েছে, এখান থেকেই পুরো যুদ্ধটাকে মানে গোছাইয়া তারা আমেরিকাতে ব্যাক করতে চাচ্ছে। কিন্তু এখানে একটি দেশ বড় বাধা হয়ে দাঁড়াইছে। তবে শেষ পর্যন্ত আমার যেটা মনে হয় যে যুদ্ধটা আমেরিকা যে সিদ্ধান্তটা নিবে সেটাই রাইট, এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই যে হজের সময় যুদ্ধটা যে বন্ধ আছে, যুদ্ধ আগেই বন্ধ ছিল, তারপরে হজের সময় পুরোপুরি বন্ধ হয়েছে। সৌদির বাদশাহ অনুরোধটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাখছেন। আবার এই যে হজের সময় যুদ্ধটা যে বন্ধ হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের একজন বিশ্বস্ত কর্মকর্তা এই বিষয়টা তিনি নিশ্চিত করেছেন যে হ্যাঁ, হজের সময় কোনো ধরনের আক্রমণ মিডল ইস্টে চালানো হবে না, অর্থাৎ ইরানের উপরে হামলা চালানো হবে না। ইরানের উপরে যদি হামলা চালায়, তাহলে সেই হামলাটা তো ইরানের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, সেটা তো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। প্রিয় দর্শক, যদি আমার এই নিউজটা আপনাদের কাছে ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।